মেনে নিয়ে শত বাধার বিক্ষুব্ধতা মোকাবেলা করে আমরা মাথা উঁচু করে আমৃত্যু বলতেই থাকবো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পথ বিপদে, আমরা একটা ডেঞ্জারাস পথ বেছে নিয়েছি। উই আর ব্যাটলিং এ স্ট্রাগল ব্যাটল বাট ভেরি অনারেবল টু আস। আমরা এটাকে সম্মানের পথ মনে করি। আমরা পরিষ্কার ভাষায় বলেছি, কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব, আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের দিকে। নো ওয়ান ক্যান ডিফিট আস। কোনো কাউন্টিং করে, কোনো সংখ্যা দিয়ে, কোনো একটা নির্ধারিত দিনে পৃথিবীর কোনো শক্তি আমাদের অতীতও পরাজিত করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইনশাআল্লাহ। নো ওয়ান ক্যান ডিফিট। আমরা খুবই ব্যর্থহীন ভাষায় বলি, আমৃত্যু যতদিন পর্যন্ত অক্সিজেন গ্রহণ করার সুযোগ রব্বুল আলামিন দিবে, আমরা বিজয়ী শক্তি অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমরা আশঙ্কা করি পরাজয় কোন জায়গায়? পরাজয় তখন যখন জনশক্তি তার আদর্শের ব্যাপারে হীনমূন্য হয়ে ওঠে, জনশক্তি তার পথের ব্যাপারে সংকটাপূর্ণ মনে করে, তার কাঁটাযুক্ত পথ দেখে নিজেকে বিপদাপন্ন মনে করে, কখনো কোনো মুহূর্তে মনে করে আমরা মনে হয় আদর্শের উপরে দাঁড়িয়ে নেই, আমাদের মনে হয় আমরা খুব ভ্রান্তির মধ্য দিয়ে যাচ্ছি, আমার এইটি করা দরকার, আমার এই প্রবলেম হচ্ছে। যখন জনশক্তি তার স্বীয় আদর্শের ব্যাপারে কনফিউজড হয়ে যায়, নিজেকে হীনমন্যতার জায়গায় ছেড়ে দেয়, একটি বিপ্লবী দলের, একটি আদর্শিক দলের পরাজয়ের যাত্রা সেখান থেকে শুরু হয়। ভাইরা, আমরা কি হীনমন্য? আমরা কি ভীত? আমরা কি কাঁটাযুক্ত পথ দেখে আমরা কি পথের ব্যাপারে প্রশ্ন তুলব? ভাইরা, আজকে আমরা খুবই ক্ষুদ্র মানুষ, আমরা এখানে দাঁড়িয়েছি, এই মন সহ যারা আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের জীবনের চেয়ে শহীদ মতিউর রহমান নিজামী অনেক গুরুত্বপূর্ণ মানুষ ছিল, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ অনেক গুরুত্বপূর্ণ মানুষ হয়েছে। তারা যদি আদর্শের সাথে আপোষ করত, তারা যদি দুনিয়ার কোন স্বপ্নে বিমূঢ় হয়ে কোন আদর্শিক বিচ্যুতির পথে পা বাড়াতো, আজকের দিনে তারা মন্ত্রিত্বের চেয়ারে বসে থাকে। তারা কেবলমাত্র আমাদেরকে আদর্শের পথে ডাকে নাই, তারা কেবলমাত্র আমাদেরকে জিহাদের ময়দানে ছেড়ে দিয়ে নিজেরা এসিরুমে বসে থাকে নাই, তারা তাদের গলাতে হাসি মুখে দড়ি পরে প্রমাণ করেছে তারা যে আদর্শের পথে কোটি কোটি মানুষকে ডেকেছে, তারা সেই আদর্শের মূর্ত প্রতীক হয়ে শাহাদাতকে মেনে নিয়েছে। আমরাও সে পথে পা বাড়াবো ইনশাআল্লাহ। আমরাও শাহাদাতের সেই মিছিলে পা বাড়াবো ইনশাআল্লাহ। দুনিয়ার কোনো প্রলোভন, দুনিয়ার কোনো চ্যালেঞ্জ, দুনিয়ার কোনো ষড়যন্ত্র, দুনিয়ার কোনো বাধা আমাদেরকে আদর্শ থেকে 0.1% বিচ্যুত করতে পারবে না ভাইরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি বিনয়ের সাথে ছাত্র ভাইদেরকে অনুরোধ করি, স্ট্যান্ড ফার্ম অন ইউর ভ্যালুজ ইভেন দ্য হোল ওয়ার্ল্ড এগেইনস্ট ইউ। দুনিয়ার পুরো শক্তি যদি আপনার বিপক্ষে দাঁড়ায়, আপনি আপনার ভ্যালুজের উপরে দৃঢ় সত্য পদভারে দাঁড়াবেন। ইরান আজকে দুনিয়ার বুকে কি হবে জানি না, বাট জানিয়ে দিয়েছে দুনিয়ার কোনো পরাশক্তিকে গুনার কোনো টাইম নেই। দুনিয়ার সকল শক্তি যখন লেজুর ভিত্তিতে মত, একটা দেশ মাথা উঁচু করে জানিয়ে দিচ্ছে শক্তি, দৃঢ়তা, অনড় বিপুল হিম্মত একটা জাতিকে সম্মানের জায়গায় এনে দেয়। আমরাও বলবো, কে কত বড়, আমাদের কে বিরোধিতা করছে, কোন রাষ্ট্র আমাদেরকে মুছে ফেলতে চায়, কোন শক্তি আমাদেরকে ধ্বংস করতে চায়, ইট ডাজ নট ম্যাটার টু এ ওয়ার্কার অফ শিবির। আমরা আমাদের ভ্যালুজের উপরে, আমরা আমাদের আদর্শের উপরে, আমরা আমাদের চেতনার উপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবো আমৃত্যু ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যখন উদ্দেশ্য পরিষ্কার হয়, যখন কোনো একটা মঞ্জিল পরিষ্কার হয়, তখন অবস্ট্রাকল গুলো অপরচুনিটিজে পরিণত হয়। আমরা তো জানি আমাদের মঞ্জিল, কবি আল মাহমুদের ভাষায় আমরা জানি আমাদের মঞ্জিল তো এক সোনার তরুণের দিকে, যা এই ভূপৃষ্ঠে নেই। আমরা যে গন্তব্যের পথে হাঁটি, সেই গন্তব্যের মঞ্জিল এই দুনিয়ার বুকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমাদের মঞ্জিল তো আমাদের জন্য অপেক্ষা করছে আফটার আওয়ার ডিপার্চার। আমরা বলি সফর খুবসুরত হয় মঞ্জিল সে ভি। অনেক সময় মঞ্জিলে পৌঁছে যাওয়ার চেয়ে সফরটাই অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা যে সফরে পা বাড়িয়েছি, আমরা যে মঞ্জিলে পা বাড়িয়েছি, সেই মঞ্জিল নিশ্চিত আমাদের জন্য অপেক্ষা করছে। দুনিয়ার বুকের এই সফরকে আমরা শোভাবন্বিত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের ছাত্র শিবিরের কর্মী ভাইদের কাছে, নেতা কর্মীদের কাছে জানতে চাই, আমরা কি আমাদের আদর্শিক অবস্থান নিয়ে হীনমন্য? আমরা কি আমাদের কাজ নিয়ে অসন্তুষ্ট? আমরা কি আমাদের পলিসি নিয়ে অসন্তুষ্ট? চলেন আমরা এই জাতিকে আবার জাগিয়ে তুলি। ছাত্র শিবিরের প্রতি তো আমাদের কৃতজ্ঞতা বোধ অন্য লেভেলের।
আমি খুবই দৃঢ়তার সাথে বলি, ছাত্র শিবির আমাদেরকে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির আমাদেরকে এই নতুন বাংলাদেশ এনে দিয়েছে। আপনারা দিয়েছেন না ভাই? আপনারা চলুন আমরা সবাই মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমিকে নতুন করে গড়ে তুলি। শেষ করছি বগুড়ার তরুণ ভাইদেরকে একটা বার্তা দিয়ে, আমরা এই মাতৃভূমিতে জন্ম নিয়েছি, কেউ কি দয়া করে আমাদেরকে এখানে টিকিট দিয়েছে নাকি বসবাস? আমরা কি বগুড়াতে ভাড়া নিয়ে থাকি? বগুড়াতে কারো দয়া দাক্ষিণ্য নিয়ে রাজনীতি করি? কিছু লোকজন ইশারা ইঙ্গিতে মনে হয় বলে বগুড়াতে অন্য রাজনীতি করাটা মনে হয় মহা একটা অপরাধ, কারো কাছ থেকে মুসলেকা নিয়ে মনে হয় রাজনীতি করতে হবে। আপনাদেরকে দৃপ্ত পদভারে বলছি, শিবিরের কর্মী ভাইরা মাথা উঁচু করে বগুড়াতে কাজ করবেন, আপনাদের বড় ভাইরা আপনাদেরকে পাহারা দিয়ে রাখবে ইনশাআল্লাহ। এই মাটিতে 1 ইঞ্চি মাটি পুরো শক্তিকে আমরা বরবাদ দেই নাই, ভবিষ্যতেও দেব না আমরা ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের ভাইরা এই বগুড়ার মাটিকে চাষাবাদ করার জন্য মাথা উঁচু করে লড়াই করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আগামী দিনের ছাত্র শিবির আমাদের চক্ষু শীতলকারী ছাত্র শিবির হয়ে উঠবে। আপনাদের পাশে আপনাদের সিনিয়ররা, আপনাদের বড় ভাইরা আপনাদের স্নেহের চাদর দিয়ে আবৃত রাখবে, এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বগুড়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।